হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 40 এবং 41 নম্বর শ্লোক, দুটি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই দুটি শ্লোকের মূল বক্তব্য হচ্ছে, যারা ভগবানের জন্য নিরন্তরভাবে সেবা করে আসছেন তার কখনো অধোগতি হবে না, অর্থাৎ তিনি ইহলোক এবং পরকালে দুটো করেই তিনি শান্তি লাভ করবেন, অর্থাৎ নির্ভয়ে তিনি বসবাস করবেন, তিনি নির্ভয়ে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। এটাই মূল বক্তব্য। শুরু করছি অভ্যাস যোগের 40 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদ গীতার গান। হে পার্থ, শুনহ তুমি সে রূপ তাহার, এক জন্মের নহে সিদ্ধ বিপত্তি অপার, তাহারও নাহি নাশ ইহ বা অমূত্র, কল্যাণ কার্য যে সে বিজয় সর্বত্র। অনুবাদ অর্থাৎ বিশ্লেষণ। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারী কখনো অধোগতি হয় না। তাৎপর্যতে বিশ্লেষণ। কেউ যদি সব রকম জড়বাসনা কামনা পরিত্যাগ করে ভগবানের সেবায় শিব পদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো ক্ষতি বা পতনকারী অমঙ্গলের আশঙ্কা থাকে না। যেটা আমি বললাম, প্রথমে যেটা বলেছি, যারা ভগবানের সেবায় নিয়োজিত করবে বা সবসময় মানুষের উপর জীবের উপর কল্যাণ কামনা করবে, তার কোনো পতনকারী বা অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্মচরণের রত অভক্তে কোনো লাভই হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রক্রম পরম্পরাগত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনাতে লাভ করবার জন্য পরমার্থ সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। তর্কের খাতিরে কেউ যদি বলতে পারে ভগবত সাধনের পথে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু যদি সিদ্ধি লাভ না হয় তাহলে তার জীবন এবং পারমার্থিক জীবন উভয় বিফলে যায়। কী বলছে? তর্কের খাতিরে বলছে যে যদি কেউ ভগবত সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু যদি সিদ্ধি লাভ না হয় তাহলে জীবন এবং পারমার্থিক জীবন উভয় বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে, শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্ম আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। শাস্ত্রের বিধান কী বলা হয়েছে? যে স্বধর্ম যে আচরণ করে তাকে পাপের ফল ভোগ করতে হয়, আচরণ যে না করে। তাই কেউ যদি যথাযথ পরমার্থ সাধনে ব্যর্থ হয় তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয়। তাহলে কী বলছে? যে কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয় তাহলে তার স্বাস্থ্যবিধি অনুসারে তাকে যথার্থ ফল ভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সংশয় দূর করবার জন্য শ্রীমদ্ ভগবতে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে এক জীবনে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, কারণ ভগবানের সেবায় যে কর্তব্যকর্ম সাধন করা হয় সেই কর্তব্যকর্ম কখনো বিফলে যায় না। পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নিজ বংশে জন্মগ্রহণ করেন তাহলেও সে ভগবান ভক্তি মার্গ থেকে তা বিচ্যুত হয় না। তাহলে কী বলে? এই জন্ম যদি কেউ ভগবানের সেবা করে যদি কোনো লাভ না পায়, তাহলে পরজন্মও যেন সে ওই অন্য নিচগুলো যে জন্মগ্রহণ করে তাহলেও তার ভগবত ভক্তির মার্গ থেকে সে কখনো বিচ্ছুত, অর্থাৎ ভগবত প্রেম থেকে সে কখনো বিচ্ছুত নয়, অর্থাৎ ভগবানের সে আশীর্বাদ পাবে আর কি। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে ধর্মের আচার অনুষ্ঠান করে কিন্তু অন্তরে সে ভগবতী না থাকে, তাহলে তার কোনো আবার অনেকে বাইরে ভগবানের নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করছে, কিন্তু ভিতরে কিন্তু তার ভক্তি নাই, তাহলে কিন্তু তার কোনো কল্যাণ হবে না। তাই বলছে। এই তাৎপর্য আমরা বুঝতে পারি যে মানুষকে দুভাবে ভাগ করে, সংযত এবং উচ্ছৃঙ্খল। যে মানুষ পরজন্মের কথা বিবেচনা না করে, পারমার্থিক সিদ্ধির কথা বিবেচনা না করে, কেবল পশুর মতো তাদের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। যারা কী বলছে? যে পরমার্থ সাধন না করে বলছে উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করে, তো পারমার্থিক সিদ্ধির কথা বিবেচনা না করে পশুর মতো ইন্দ্রিয় ভোগ করে, অর্থাৎ যেমন পশু যেরকম খালি তারা সুখ ভোগ করার চেষ্টা করে, সবসময়তে ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, তাই বলছে তারা এগুলো হচ্ছে উচ্ছৃঙ্খল পর্যায়ে ভুক্ত।
আর যা শাস্ত্রের নির্দেশনা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে তারা হচ্ছে সংযত পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের বিধি অনুষ্ঠান করে, ধর্মীয় আচার অনুষ্ঠান করে, তাদেরকে বলা হয় তারা জীবনযাপন করে তারা হচ্ছে সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, তারা উন্নত বা অনুন্নতি হোক, সভ্য বা অসভ্যই হোক, শিক্ষিত বা অশিক্ষিতই হোক, শক্তিশালী বা দুর্বলই হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তি দ্বারা প্রভাবিত। তারা কী বলছে, যারা এইভাবে উচ্ছৃঙ্খলভাবে আচরণ করে, হ্যাঁ, অর্থাৎ ভগবানের সেবা করে না, ভগবান বলে মানে না, তারা হচ্ছে পাশবিক প্রবৃত্তিটা প্রবৃত্তি। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় আর মৈথুন্যের মাধ্যমে পশুমতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখে অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে থাকে, জগতের উপর থাকে। তারা কী বলছে, এইভাবে আহার, নিদ্রা আর মৈথুন্যের মাধ্যমে খালি ইন্দ্রিয় তৃপ্তি করে তারা কী বলছে, চিরকাল দুঃখময় জীবন মানে অতিবাহিত করে, নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করে। তারা নিরন্তর দুঃখ কষ্ট পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণভক্তির পর্যায়ে উন্নত হন, তাদের জন্ম সার্থক হয়। আর যারা কৃষ্ণভক্ত লাভ করে তাদের জন্মটা বলছে সার্থক হয়। তারা শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে তার জীবনটা অতিবাহিত করছে। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করে তাদের আবার তিন ভাগে ভাগ করা হয়। কর্মী, যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে জাগতিক সুখ সাহায্য ভোগ করে। কর্মী, যারা একান্ত কী বলছে, তিনটে ভাগে ভাগ করছে। এই শাস্ত্রের নির্দেশ অনুযায়ী যারা মানে সংযত জীবনযাপন করে তাদের আবার তিনটে ভাগ: কর্মী, মুক্তিকর্মী আর ভগবত ভক্ত। প্রথমটা কী বললাম, যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তাদের সুখ সাধন হবে, তাদের বলা হচ্ছে কর্মী। আর মুক্তিকামী কী বলছে, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন, আর জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন, তারা হচ্ছে মুক্তিকামী। আরেকটা হচ্ছে ভগবত ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বদা আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়ে। আরেকটা হচ্ছে ভগবত ভক্ত, যারা ভগবানের সেবা করার জন্য আত্মোৎসর্গ করে ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে চলেছেন যে সমস্ত কর্মী, তাদের মধ্যে আবার দুভাগে ভাগ করা যায়: সকাম কর্মী এবং নিষ্কাম কর্মী। আর শাস্ত্রের নির্দেশ অনুসারে যারা যে সমস্ত কর্মী দুভাগে ভাগ করে, যারা যে সমস্ত কর্মী তাদের আবার দুভাগে ভাগ করেছে, তারা সকাম কর্মী এবং নিষ্কাম কর্মী। ধর্ম আচরণে অভ্যাস করার প্রভাবে অর্জিত পুণ্য ফলে তারা ভোগ করতে চায়, তারা উন্নত জীবনযাপন প্রাপ্ত হয়, এমনকি তারা স্বর্গলোক প্রাপ্ত হয়। তাহলে কী বলছে, এক ধরনের কর্মী আছে কি, ধর্ম আচরণ করার ফলে পুণ্য ফলে যারা জড়ভোগ ভোগ করতে হয় তাদের জীবন কী বলছে, স্বর্গলোক প্রাপ্ত হয়। কিন্তু জড়সুখ ভোগ করা বাসনায় আসক্ত থাকার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছে মঙ্গল, পরম তত্ত্বজ্ঞান লাভ করার উদ্দেশ্যে অথবা দেহাত্ম বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্তব্যকর্ম সাধিত হয় না, তা যথার্থই অমঙ্গলজনক। কৃষ্ণ ভাবনায় কর্তব্যকর্ম হচ্ছে একমাত্র মঙ্গল। সব কিছু মূল হচ্ছে কৃষ্ণ ভাবনায় কর্তব্যকর্ম। এই কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের পথে অগ্রতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলিকে সহ্য করেন, তিনি নিঃসন্দেহে তপোপীঠ বা পুণ্যযোগী। তাহলে পুণ্যযোগী কাকে বলে, যে কৃষ্ণ ভাবনায় আচ্ছাদিত সবসময় কৃষ্ণভক্ত লাভ করে, তাকে বলছে পুণ্যযোগী। অষ্টাঙ্গ যোগের পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনাতে লাভ করা, তাই এই প্রচেষ্টা অত্যন্ত মঙ্গলজনক। যিনি এই মার্গে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার যথাযথ চেষ্টা করেন, তার কোনো রকম অধঃপতনের সম্ভাবনা নাই। অষ্টাঙ্গ যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় লাভ করা, তার এই তত্ত্বজ্ঞান যিনি লাভ করার চেষ্টা করেন তার কোনো মানে অধঃপতন, মানে তার জীবনে কোনো অধঃপতন হবে না, অর্থাৎ সে কখনো খারাপ দিকে যাবে না। 40 নম্বর শ্লোক শেষ হলো। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি শুরু করছি 41 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। যদি বা হইল ভ্রষ্ট যোগের সাধনে, তথাপি সে পায় সে যাহা পুণ্যবানে। উত্তম ব্রাহ্মণ ধনী বণিকের ঘরে, যোগভ্রষ্ট জন্মলয় বিধির বিচারে। অনুবাদ অর্থাৎ বিশ্লেষণ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্ত স্বর্গাদি লোক থেকে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে। তাৎপর্য যথা বিশ্লেষণ: যোগভ্রষ্ট যোগে দুই প্রকার। এক শ্রেণীতে আছে যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন, অপর শ্রেণীতে হয়েছেন যারা দীর্ঘকাল যোগাভ্যাস করার ফলে ভ্রষ্ট হয়েছেন। তাহলে কী বলছে, যোগভ্রষ্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যারা অল্প সাধনার ফলে পতিত হয়েছেন, আর কি হচ্ছে দীর্ঘকাল যোগাভ্যাস করেছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান এবং সেখানে পুণ্যবানরা প্রবেশ করার অধিকার লাভ করেন। যারা বলছে অল্প সাধনার ফলে যারা পতিত হয়েছেন তারা কী হচ্ছে উচ্চতর লোকে যান এবং তারা পূর্ণ অধিকার লাভ করে, সেখানে দীর্ঘকাল নানা করে সুখ ভোগ করার পর তারা আবার এই জগতে ফিরে আসে এবং তারা কী বলছে, উচ্চতর লোকে মানে ব্রহ্মলোকে যেতে বলছে। ব্রহ্মলোক মানে
ভক্তিমার্গের ফলে যে ভগবানের সান্নিধ্য অর্থাৎ বৈকুণ্ঠ ধামে চলে যান তারা। তারা কী বলছে আবার এই মার্গে ফিরে আসেন, অর্থাৎ এক কথায় স্বর্গে চলে যান। স্বর্গে গিয়ে কী হচ্ছে আবার তারা এই কুলে ফিরে আসেন, এই কুলে জন্ম হয়, দিয়ে সৎ ব্রাহ্মণ বৈষ্ণবের ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। তারা কী করছে আবার মনুষ্য লোকে এখানে ভালো ঘরে তারা জন্মগ্রহণ করে, হয় সৎ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব কিংবা ধনী ব্যবসায়ী বাড়িতে জন্মগ্রহণ করে। যোগ সাধনার পর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করা। কিন্তু এরকমের লক্ষ্যে পৌঁছাবার আগে কেউ যদি মোহিনী মায়ার ভয়ে ভ্রষ্ট হন, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা পূর্ণ তৃপ্তি সাধন করার সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবার জন্ম করে। তাহলে কী বলছে এইভাবে যে কৃষ্ণ ভাবনায় লাভ করার ফলে তারা কিছু ভগবানের কৃপার ফলে আবার কামনা বাসনা তৃপ্ত লাভ করার ফলে সুযোগ পান এবং ধার্মিক পরিবার অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারে আবার পুনর্জন্ম হয়। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান, তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাহলে কী হচ্ছে ভগবত ভক্ত প্রেম করলে পরে কিন্তু সে কিন্তু স্বর্গলাভ করে, স্বর্গলাভ থেকে আবার তাকে বৈকুণ্ঠ ধাম বলবো আর যেখান থেকে বলুন সেখান থেকে এসে আবার মনুষ্য লোকে ভালো ঘরে জন্মগ্রহণ করে, সম্ভ্রান্ত পরিবারে অথবা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তাই বলছে তাই যারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ তারা পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবতী সাধনে ব্রতী হয়। তাহলে বলছে যারা প্রকৃতপক্ষে ধার্মিক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু সবসময় মনে রাখা উচিত যে তারা পূর্বজন্মে ভালো কাজ করেছেন বলে এই জন্মে তারা ভালো জায়গায় জন্মগ্রহণ করেছে। আমার এই গীতা পাঠটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর সেই সঙ্গে লিখুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি যেন অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দয়া করে আমার এই পড়ার সঙ্গে সঙ্গে বাইরে কিছু মানে সাউন্ড আসছে, কুকুরের চেঁচানো, এখন তো সিজন কুকুরে বুঝতে পারছেন, কিছু মনে করবেন না, বাইরে সাইকেল রিক্সা যাচ্ছে, একটু মানিয়ে নিয়ে শুনবেন। নমস্কার, এখানে শেষ করছি।